তোমরা অনেকেই HTML এর ইমেজ ট্যাগটা একটু কম পারো। আমি এই কারণে একটা প্রশ্ন এনেছি। এই প্রশ্নটা সলভ করে দিলেই তোমার আর কখনোই HTML এর ইমেজ ট্যাগ নিয়ে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আগেই বলে রাখি, আমরা যদি HTML ভাষার সাহায্যে কোনো ইমেজকে আমাদের ওয়েব পেজে প্রদর্শন করতে চাই, সেক্ষেত্রে এই IMG ট্যাগটা ইউজ করতে হয়। এবং এই IMG ট্যাগটা একটা এমটি ট্যাগ। এইজন্য এটা শুরু করে কিন্তু লাস্টে আবার এভাবে শেষ করতে হবে না। এই IMG ট্যাগ জাস্ট কি বলো? এই একবার লিখলেই হবে। এমটি ট্যাগ তো জানোই যে একবার লিখলে হয়। এবং দেখো, তুমি জাস্ট IMG ট্যাগ দিলে ইমেজ চলে আসবে এমনটা না। আমাদের এই IMG ট্যাগে একটা মাস্ট নিডেড অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটটা লাগবেই লাগবে। সে অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে সোর্স। যদি আমরা লিখি এসআরসি, তাহলে এই ইমেজ ট্যাগে আমাদেরকে যেটা করতে হচ্ছে, এসআরসি নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হচ্ছে। দেখো, এই আইএমজিটা হচ্ছে ট্যাগ, আর এসআরসিটা কি বলো? একটা ফিচার। এই আইএমজি ট্যাগের একটা কি ফিচার বা একটা অ্যাট্রিবিউট। এবং ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে কি আমরা এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা লিখব। সবাই একটু ক্লাসটাকে পজ করে খাতা কলম নাও এবং সবাই একটু লিখে নাও এই যে এসআরসি যে অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটের ভ্যালুটা সবাই একটু, এসআরসি অ্যাট্রিবিউটের ভ্যালুটা কি হয় লিখে নাও। সবাই লিখো, প্রথমে লিখো যে ইমেজের লোকেশন। সবাই একটু লিখে নাও যে ইমেজের কি বলো? আগে লোকেশন দিব, ইমেজের লোকেশন। সবাই কি বুঝতে পেরেছ? তাহলে এসআরসির ভ্যালু যেটা, সেটা প্রথমে হবে কি ইমেজের লোকেশন। লোকেশনের পরে আমরা যেটা দিব, একটা ব্যাকস্ল্যাশ দিব। লোকেশনের পরে একটা কি দিব বলো? ব্যাকস্ল্যাশ। ইমেজের লোকেশন ব্যাকস্ল্যাশ। এরপরে লিখব ইমেজের নাম। এরপর লিখব কি বলো? ইমেজের নাম। সবাই বুঝতে পেরেছো এটা? প্রথমে ইমেজের লোকেশন ব্যাকস্ল্যাশ ইমেজের নাম। এরপরে যেটা দিব সেটা হচ্ছে ডট। এটাও গুরুত্বপূর্ণ, ডট। এরপরে আমরা যেটা দিব সেটা হচ্ছে ইমেজের টাইপ বা ইমেজের ফরম্যাটও বলতে পারবো। ইমেজের কি বলো? ফরম্যাট। ফরম্যাট, হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমরা আসলে লিখবো, তারপরে আমাদের এই ডাবল কোটেশনটা আবার ক্লোজ হয়ে যাবে। তাহলে আমরা একটু ট্রাই করি যে কি হবে। আমি কিন্তু সিডো কোড দেখাচ্ছি, পুরোটা দেখাচ্ছি না আর কি। তাহলে আমরা প্রথমে যেটা করব, দেখো, আইএমজি ট্যাগ ইউজ করলাম। আইএমজি ট্যাগের মধ্যে আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে এসআরসি দিয়েছি। এসআরসি দিয়ে ডাবল কোটেশন শুরু করলাম। দেখো, প্রশ্নটা হচ্ছে শাকিল তার কম্পিউটারের জি ড্রাইভের ভেতর পিকচার ফোল্ডারে রাখা ইমেজ নামের পিএনজি ফরম্যাটের এত বাই এত সাইজের 1 পিক্সেল বর্ডার বিশিষ্ট চিত্রটি ওয়েব পেজে প্রদর্শন করতে যাচ্ছে। যাই হোক, তাহলে আমরা আগে লোকেশনটা লিখি। এটা হচ্ছে ডি ড্রাইভে থাকা পিকচার ফোল্ডার। তাহলে প্রথমে আমরা যেটা করলাম, ডি কোলন দিলাম। দেখো, আমাদের ড্রাইভের নামের পরে কিন্তু এমন কোলন থাকে, তাহলে আমরা প্রথমে কি দিয়েছি? ডি কোলন। এটা বোঝাচ্ছে ডি ড্রাইভে। দেখো, এই যে ডি ড্রাইভের পরে আমি একটা যে ব্যাকস্ল্যাশ দিয়েছি, এটার মানে হচ্ছে ডি ড্রাইভের মধ্যে। তাহলে ডি ড্রাইভের মধ্যে কোন ফোল্ডার? পিকচার। তাহলে ডি কোলন, এরপরে ব্যাকস্ল্যাশ দিয়েছি, এরপরে কি লিখলাম বলো তো? পিকচার। সবাই কি বুঝতে পেরেছো এই পর্যন্ত? আসলে এইটা কিন্তু আমাদের লোকেশন। এই টোটালটা হচ্ছে লোকেশন। দেখো, আমাদের বলেছি ডি ড্রাইভের ভেতর পিকচার ফোল্ডারে, হ্যাঁ। তাহলে আমরা এইটুকের জন্য কি লিখেছি? প্রথমে আমাদের যদি কখনো ড্রাইভ বলে দেয়, তাহলে কিন্তু কি দিতে হবে? কোলন। তাহলে প্রথমে লিখেছি ডি কোলন, এরপরে ব্যাকস্ল্যাশ পিকচার। এইগুলা কিছু বলে নাই, আমরা এখান থেকে বুঝে বুঝে লিখলাম। এরপরে লোকেশনের পরে আমি কিন্তু বলেছি ব্যাকস্ল্যাশ দিতে, এই সেই লোকেশনের পরে ব্যাকস্ল্যাশ। এখন দেখো, আমরা লোকেশনের পরে দিব ইমেজের নাম। দেখো, এইটাই কিন্তু ইমেজের নাম। ইমেজের নামই আসলে ইমেজ। যাই হোক, ওটা ব্যাপার না। তাহলে আমি এখানে লিখে দিলাম কি বলতো? ইমেজ। বুঝতে পেরেছ? প্রথমে ইমেজের লোকেশন ব্যাকস্ল্যাশ ইমেজের নাম। নামের পরে আমি বলেছি একটা ডট দিতে, ডট। এরপরে দেখো, এই যে পিএনজি ফরম্যাট। ফরম্যাট কিন্তু অনেক হয়, পিএনজি হয়, জেপিজি হয়, এমন অনেক কিছু আছে আর কি, হ্যাঁ, জিআইএফ হয়। যাই হোক, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম কি? ডট পিএনজি। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের সোর্সের ভ্যালু। বুঝছো? এসআরসি এর ভ্যালুটা হচ্ছে প্রথমে ডি কোলন ব্যাকস্ল্যাশ পিকচার, দেন আবারও ব্যাকস্ল্যাশ ইমেজের নাম, তারপরে কি? ডট, এরপর হচ্ছে ইমেজের কি? ফরম্যাট। এখন দেখো, আমাদের এর বাইরে আরো কিন্তু কথা বলেছে। যেমন দেখো, ইমেজটার দেখো, এই দেখো কি বলতো? সাইজ দেওয়া আছে। যেমন এই ইমেজটাকে বলা হচ্ছে 300 বাই 200 সাইজের। দেখো, এখানে আসলে হাইট উইথের ভ্যালু দেওয়া আছে, বাট আমরা প্রায়শ যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা মনে করি যে প্রথমটা হাইট পরেরটা উইথ। বাট মনে রাখবা, এটা HW না, মানে এটা হোমওয়ার্ক না। আসলে বলতে চাচ্ছি প্রথমটা হাইট পরেরটা উইথ না, এটা আসলে উল্টা।
এটা হচ্ছে ওই যে ডব্লিউএইচ কোশ্চেন বলি না, সেটা মানে প্রথমটা হচ্ছে উইথ, পরেরটা হচ্ছে হাইট। হ্যাঁ, এভাবে এইচটিএমএল এ যখন তোমার কোনো সাইজ দিবে, টেবিলের হোক ইমেজের হোক, যদি এত ব্যয়ত এভাবে বলে তাহলে বুঝে যাবো প্রথমটা হচ্ছে উইথ, পরেরটা কিন্তু হাইট। এটা মনে রাখবা কিন্তু। আচ্ছা, তাহলে আমাদেরকে আসলে এই দুইটা আনার জন্য মানে হাইট উইথের জন্য আমাদের আসলে হাইট অ্যাট্রিবিউট লাগবে, উইথ অ্যাট্রিবিউট লাগবে। তো তুমি প্রথমে কোনটা দিতে চাও তোমার ব্যাপার। আমি যেটা করলাম এইচইআই জিএইচটি আগে দিলাম। হ্যাঁ, এইচইআই জিএইচটি হাইট দিয়েছি এবং হাইটের ভ্যালু আমি কি দিলাম বলো তো, 200 পিক্সেল দিলাম। 200 লিখলেও হবে, 200 পিএক্স লিখলেও হবে, আমি 200 লিখেছি, তাহলে হাইট দিয়েছি এত। এরপরে আমি যেটা করবো WIDTH উইথ, উইথের ভ্যালু আমরা কত দিব বলো তো, 300। দেখো 300, সবাই কি বুঝতে পেরেছ? তাহলে ইমেজ ট্যাগ সোর্স একটা অ্যাট্রিবিউট যার মধ্যে এটা লিখেছি, হাইট একটা অ্যাট্রিবিউট যার মধ্যে ভ্যালু লিখেছি 200, উইথে দিয়েছি 300। আরেকটা ব্যাপারও সেটা হচ্ছে দেখো বলে দিয়েছে 1 পিক্সেল বর্ডার বিশিষ্ট, তার মানে আমাদের যে ইমেজটা সেই ইমেজটার চারিদিকে 1 পিক্সেলের একটা বর্ডার থাকবে। সো উই নিড আনাদার অ্যাট্রিবিউট, নাম হচ্ছে বর্ডার, BORDR বর্ডার। এবং এই বর্ডারের ভ্যালুটা কি হবে 1। তুমি 1 পিএক্স যাই লিখো কোনো সমস্যা নেই, আমি 1 লেখাটাই সাজেস্ট করি 1। তাহলে দেখো আর কিছু লাগছে কিন্তু না। হ্যাঁ, এরপরে আমরা আমাদের এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটা শুরু করেছিলাম সেটা কিন্তু শেষ করব। তাহলে এইটাই হচ্ছে এই কোশ্চেনটার জন্য কিন্তু কি বলতো কোড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম আরো অনেক অনেক ভিডিও আসবে আমাদের আইসিটি হেভেন পেজে, তোমরা আইসিটি হেভেনকে ফলো দিয়ে রাখতে পারো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।